ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ 14 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়। প্রকাশিত এই নোটিশ অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে 16 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 15 অক্টোবর 2025 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 16 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 15 অক্টোবর রাত 12টা পর্যন্ত অনলাইনে ডিগ্রি ভর্তির আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রাথমিক আবেদন ফি হচ্ছে 400 টাকা, যেটি কিন্তু জমা দিতে হবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি। কোনো কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা নেয় অথবা কোনো কলেজে কিন্তু সরাসরি গিয়ে জমা দিতে হয়। আর এই টাকা জমা দিতে হবে 19 অক্টোবর 2025 তারিখের মধ্যে। আর যে বিষয়টি ক্লাস কবে শুরু হবে সেটিও বলা রয়েছে, 13 নভেম্বর 2025 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ভর্তির জন্য যোগ্যতা কি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। 2020, 2021 কিংবা 2022 সালের এসএসসি পরীক্ষায় পাশ থাকতে হবে এবং 2022, 23 কিংবা 24 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে যে অন্যান্য যে কোর্স রয়েছে, যেমন বাংলাদেশে প্রচলিত ও লেভেল বা যারা এইচএসসি ভোকেশনাল পাস, তাদের ক্ষেত্রেও কিছু শর্ত দেওয়া রয়েছে। তবে আমি সেই শর্তগুলো আপনাদেরকে বিস্তারিত বলছি না, আপনার স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। এরপর যে বিষয়টি এই বক্সটিতে যেটি দেওয়া রয়েছে, এখানে ওই গুরুত্বপূর্ণ তারিখগুলো শুধু দেওয়া যে 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। আর অন্যান্য যে কার্যক্রমের তারিখগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কলেজের জন্য, যে কলেজ ওই ফিয়ের টাকা কত তারিখ থেকে জমা দিবে সেগুলো এখানে দেওয়া। আর কথাটি হচ্ছে যে আসলে ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা হবে কিনা সে বিষয়টিও এখানে স্পষ্ট করা হয়েছে যে কোনো ভর্তি পরীক্ষা কিন্তু হবে না। এসএসসি এবং এইচএসসি এর যে জিপিএ এর ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে অবশ্য যাদের জিপিএ ভালো থাকবে তারা ভালো কলেজে ভালো কোর্স পাবেন, যেহেতু এখানে ডিগ্রিতে বিএসএস, তারপর বিএ, বিএসসি এরকম বিভিন্ন কোর্স রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যখন হিসাব করা হবে জিপিএ, সেক্ষেত্রে এসএসসির জিপিএ থেকে নেওয়া হবে 40% আর এইচএসসির জিপিএ থেকে ধরা হবে 60%। এই ভিত্তিতে যার জিপিএ বেশি হবে তারা কিন্তু মেধাক্রম আগে থাকবে। আর ভর্তি কার্যক্রমটি আসলে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। সাধারণত প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে, এরপর দ্বিতীয় মেধা তালিকা, এরপর কোটা মেধা তালিকা। যারা এগুলোতে চান্স না পাবে তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপেরও কিন্তু ভর্তির ব্যবস্থা রয়েছে। তবে কোনো তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে না, যেটি এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং চান্স পাওয়ার পর সেটা প্রথম দ্বিতীয় মেধা তালিকা হোক বা কোটা হোক বা রিলিজ স্লিপ, যেভাবেই চান্স পাবে শিক্ষার্থীরা, তাদের কিন্তু চান্স পাওয়ার পর একটা নিশ্চয়নের ব্যাপার থাকে। সেই রেজিস্ট্রেশন ফি বাবদ কত টাকা সেটি এখানে দেওয়া রয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে আসলে নিশ্চয়নের টাকা একাদশ শ্রেণীর ভর্তির নিশ্চয়নের টাকার মতো আলাদা জমা দিতে হয় না। একসাথে কাগজপত্র সহকারে মোট ভর্তি ফি জমা দিলেই হয় কলেজে গিয়ে, অথবা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকে গিয়ে জমা দিলেই হয়। তো এই ছিল আসলে ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।